আসসালামু আলাইকুম। সহজ রান্নাঘর থেকে সব আপু ও ভাইয়াদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জন্য 1 লিটার দুধে কেমন করে পারফেক্ট সাদা রসগোল্লা বানাতে হয় দেখাবো। আপনারা যাতে বাসায় খুব সুন্দরভাবে আমার ভিডিও দেখে বানাতে পারেন। সুন্দর রসগোল্লা বানাতে গেলে আমাদের আগে সর্বপ্রথম দুধের ছানা সুন্দরভাবে পারফেক্টভাবে বানাতে হবে। চলুন তাহলে কিভাবে পারফেক্টভাবে দুধের ছানা আমরা বানাতে পারি শিখে নিই। এখানে আমি সর্বপ্রথমে 3 টেবিল চামচ ভিনিগার নিব, সঙ্গে 3 টেবিল চামচ পানি মিশিয়ে রাখবো ভিনিগারের সঙ্গে। আপনারা ইচ্ছা করলে ভিনিগার দিয়ে যদি না ছানা কাটাতে চান তবে 1 লিটার দুধের জন্য 1 কাপ টক দই নেবেন। অবশ্য ভিনিগার এবং টক দই দিয়ে ছানা কাটালে সবচেয়ে ভালো হয় মিষ্টির ক্ষেত্রে। লেবু দিয়ে ভালো হয় না, তেমন ফলাফল ভালো আসে না। এর জন্য আমি মিষ্টির ক্ষেত্রে ভিনিগার কিংবা টক দই দিয়ে সবসময় ছানা কাটিয়ে নিই। আজ আমি ভিনিগার দিয়ে দুধের ছানা কাটিয়ে নিব। এখানে আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি গরুর 1 লিটার দুধ আমি প্যানেতে দিয়ে দিলাম। এবার আমি হাই হিটে জাল করব এবং অনবরত নাড়তে থাকবো, নিচে যাতে সর না পড়ে যায়। এই তো এবার বলক না আসা পর্যন্ত আমি নাড়তেই থাকবো। এবার আমার যখন দুধে বলক এসে যাবে, এবার আমি চুলা থেকে প্যানটা নামিয়ে নিব। এবার আমার দুধে বলক এসে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি প্যানটা নামিয়ে নিলাম এবং হাই হিটে যে দুধের তাপমাত্রা আছে এই তাপমাত্রাতে আমি ভিনিগার ব্যবহার করব না। একটু 1 মিনিট ধরে আমি নাড়াচাড়া করব এবং হালকা ঠান্ডা করে নিয়ে অর্ধেক যে পানি মিশ্রিত ভিনিগারটি আমি রেখেছিলাম সে ভিনিগারের অর্ধেকটুকু আমি দুধের ভিতরে দিয়ে দিলাম। এই তো আমার দেওয়া শেষ হলো। এবার আমি আলতোভাবে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছানা কাটতে শুরু করছে, আর বাকি ভিনিগারটুকু আছে যেটা আমি এখন দিয়ে দিব। এই তো আমি বাকি ভিনিগারটুকু দিয়ে দিলাম। এবার আমি আবারও সুন্দরভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব এবং আমার ছানাটি কিভাবে কাটছে আপনারা দেখতে পাচ্ছেন। এই তো আমার পুরোপুরি ছানা কাটা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই তো কত সুন্দর হয়েছে, দেখুন কত সফট হয়েছে, নরম। আসলে বেশিক্ষণ গরম পানিতে যদি ছানাটা রাখা যায় তাহলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ছানা যখনই হয়ে যাবে দেখতে পাবেন এইভাবে পানির সঙ্গে আলাদা হয়ে যাবে, দলা দলা পেকে যাবে, আর পানিটা একটু সবুজ হালকা হলুদের মতো লাগবে দেখতে, তখনই মনে করবেন আপনার ছানা কাটা পারফেক্ট হয়েছে। এখন যত দ্রুত সম্ভব আমি ছানাগুলো পানি থেকে আলাদা করব, গরম পানি থেকে। এই তো আমি ঢেলে নিচ্ছি। গরম পানির ভিতরে বেশিক্ষণ ছানা রাখলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ছানাটা পারফেক্ট সুন্দর হবে না। এই জন্য আমি তাড়াতাড়ি করে ঢেলে নিলাম। এই তো আমার ঢালা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি যেহেতু ভিনিগার ব্যবহার করেছি এই জন্য আমি ঠান্ডা ফ্রেশ পানি দিয়ে আমি ছানাগুলো ধুয়ে নেব আলতোভাবে। আমি পানি ব্যবহার করছি যাতে ভিনিগারের একটা গন্ধ ছানার ভিতরে না থাকে। অবশ্য টক দই দিয়ে যদি আপনারা ছানা কাটেন সেক্ষেত্রে ধোয়া লাগবে না, আপনার ছানাটি ওইভাবে শুধু পানি ঝরালে চলবে। এবার আমার ছানাটি পানি দিয়ে ধোয়া শেষ হয়ে গেছে। এবার আমি ছানার ভিতর থেকে যতটুকু পানি আছে ততটুকু আলতোভাবে পেস্ট করে আমি বের করব। বেশি চাপাচাপি করব না, বেশি চাপাচাপি করলে ছানার ভিতরে যে ঘিটা আছে সেটা বের হয়ে গেলে মিষ্টি ভালো হবে না। এই জন্য আমি আলতোভাবে যতটুকু পারি পানি নিংড়ে বের করব। এ তো আমার বের করা শেষ হলো। এবার আমি ট্যাপের সঙ্গে 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখব মিষ্টি বানানোর জন্য। বাদবাকি যে এক্সট্রা পানি আছে এটা থেকে বের হয়ে যাবে। এবার আমি 1 লিটার দুধের মিষ্টি বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পানি মেপে দিচ্ছি এবং 1.5 কাপ চিনি ব্যবহার করছি এবং ফ্লেভারের জন্য 3টি এলাচ দিয়ে দিলাম। এবার আমি মিষ্টি শিরা বানিয়ে ফেললাম এবং ফুটানোর পরে ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখলাম।
ছোট পাতিলে 1 পাতিল পানি ফুটিয়ে রাখলাম। এটাতে আমি চিনি ব্যবহার করিনি, পরে লাগবে আমার, এজন্য ফুটিয়ে রাখলাম। এবার আমি শুকনো উপকরণে চলে গেলাম। এখানে আমি 1 টেবিল স্পুন ময়দা ব্যবহার করছি, 1 স্পুন সুজি ব্যবহার করছি, 1 প্যাকেট ডালের গুঁড়া ব্যবহার করছি এবং 2 চিমটি বেকিং পাউডার ব্যবহার করছি এবং এখানে 1 চামচ আমি ঘি ব্যবহার করছি। এবার সব শুকনো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আরেকটি কথা, আপনারা যদি বেকিং পাউডার চামচ দিয়ে দিতে চান তবে হাফ চামচেরও হাফ আপনারা দিতে পারেন। এবার আমার শুকনো উপকরণ সব মিশানো হয়ে গেছে। এবার আমি আপনাদের আমার দুধের ছানাটি খুলে দেখাই আমার ছানাটি কত সুন্দর ও পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন? এই দেখুন ছানাটি কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের দেখিয়ে দেব 1 লিটার দুধ দিয়ে কতটুকু ছানা হয়েছে আমার। এই তো আমি এবার মেজারমেন্ট কাপ নিচ্ছি। মেজারমেন্ট কাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ছানা হয়েছে 1 লিটার দুধের। এই তো ঢেলে নিলাম। আসলে দুধের ছানার আশপাশে কালো পিঁপড়ে খুব বিরক্ত করছে। এই দেখুন আমার দুধের ছানা সফট কত সুন্দর হয়েছে, নরম। এবার আমি দুধের ছানাতে 1 চামচ চিনি ব্যবহার করছি। সুন্দর করে এবার আমি হাতের সাহায্য নিয়ে মেখে নিব। দেখতে পাচ্ছেন আমি আলতোভাবে আগে সুন্দর করে ছানাগুলো মিশিয়ে নিচ্ছি। ছানা যদি আপনাদের শক্ত হয় তবে একটু একটু করে পানি ব্যবহার করতে হবে। আমার ছানাটি নরম হয়েছে, বেশ সফট হয়েছে, এজন্য আমি পানি ব্যবহার করব না। এজন্য আমি সুন্দর করে আগে মেখে নিচ্ছি। আসলে কালো পিঁপড়া খুব বিরক্ত করছে, দেখতেই পাচ্ছেন। কি বলি, আসলে ওর কাজ ও করুক, আমার কাজ আমি করি। এই তো আমার মাখানো শেষ হলো হাত দিয়ে। এবার আমি একটু একটু করে ছানা নিব এবং হাতের 2 তালু দিয়ে আমি সুন্দর করে একটু একটু করে মেখে নিব আস্তে আস্তে, যাতে আমার ছানা থেকে ঘি বের না হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমি 2 হাতের তালু দিয়ে শুধু করছি, আমি এভাবে করব না। এভাবে আমি পুরো ছানা সুন্দর করে একটু একটু করে নিব আর হাতে 2 তালু দিয়ে নিচের তালু দিয়ে আমি মেখে নিব এবং যখন আমার ছানাটি পুরোটা ক্রিমি ভাব হবে, দেখতে পাচ্ছেন আপনারা যে ছানাটা যখন আমি মেখে নিচ্ছি তখন কত সফট আর ক্রিমি ভাব চলে আসছে। তখন মনে করবেন আপনার ছানা পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এই তো আমার পুরো ছানা এভাবে আমি পুরোটাই মেখে নিয়েছি এবং আমার ছানার ভিতর ক্রিমি ভাব চলে এসেছে। তখন মনে করবেন আপনার ছানা পুরোটাই পারফেক্টভাবে হয়ে গেছে। আমার পুরো ছানা মেখে নিতে 5 মিনিটের মতো লেগে গেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন এবার আমি পুরোটা হাতের তালু দিয়ে সুন্দর করে 1 মিনিট আরও আলতোভাবে মেখে নিলাম। এই তো আমার পুরোটাই এবার ছানা সফট এবং ক্রিমি ভাব এসে গেছে আর হাতের তালু তো কিছু লেগে নেই। তাহলে মনে করতে হবে আপনার ছানা পারফেক্ট হয়েছে। এবার আমি শুকনো সব উপকরণগুলো ছানার সঙ্গে মিশিয়ে নেব সুন্দরভাবে। এবার আমি সমস্ত ছানার সঙ্গে শুকনো উপকরণগুলো হাতের সাহায্য নিয়ে আবারও সুন্দর করে 2 মিনিট আমি হাতের তালুতে পুরোটা মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজগুলো করছি। এভাবে আলতোভাবে সুন্দর করে হাতের তালু দিয়ে সব ছানাগুলো একত্র করে আবারও মেখে নিলাম। দেখুন আমার ছানাটি কত সুন্দর হয়েছে। এবার আমি এই ছানাগুলো একটি চামচের সাহায্য নিয়ে একই সাইজের মিষ্টির বলগুলো বানিয়ে নেব। এই তো আমি প্রত্যেকটা মিষ্টি এভাবে একই রকম করে সাইজ করে নিয়েছি বলগুলো। এবার আমি এক একটি করে বলগুলো মিষ্টির গোলাকার আকৃতি দেব। হাতের তালুতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন। এবার আমি বলগুলো সুন্দর করে হাতে প্রেস করে ঘুরিয়ে গোলাকার মিষ্টির আকৃতি দিলাম। এভাবে প্রত্যেকটা মিষ্টি আমার বানানো শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একটাতেও কোনো ফাটল নেই। এবার আমি এই মিষ্টিগুলো শিরাতে রান্না করতে নিয়ে যাব। আগে থেকে যে আমি শিরা করে রেখেছিলাম, মিষ্টির শিরা ফুটিয়ে রেখেছিলাম, আমি এবার আরেকবার
ফুটিয়ে নিয়ে আমি মিষ্টিগুলো এক একটি করে দিয়ে দিলাম। আপনারা মিষ্টি বানানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, না হলে চ্যাপ্টা হয়ে যেতে পারে। কেননা শিরাটা আগে থেকে করা থাকলে আপনার চিনিগুলো ভালোভাবে কুক হয়ে যায় এবং মিষ্টি তাড়াতাড়ি দিয়ে দিলে মিষ্টির শেপগুলো সুন্দর থাকে এবং গোলাকার হয়। এবার আমি হাই হিটে মিষ্টিগুলো 10 মিনিট কুক করে নিব। আপনারা একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন। আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল, তারপরে সমস্যা হয় নাই। এবার আমি 10 মিনিট আগে ঢাকনা খুলব না, আমি 10 মিনিট পরে ঢাকনা খুলব এবং আগে যে পানি ফুটিয়ে রেখেছিলাম পাতিলে, গরম পানি 2 কাপ পানি আমি ব্যবহার করছি চামচের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমার পানি দেওয়া শেষ হয়ে গেল। আমি আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে আমি 1 কাপের মতো পানি অ্যাড করব এবং এভাবে আমি 5 মিনিট পরে আবারও আরেকবার আমি 1 কাপের মতো পানি অ্যাড করেছি। এই তো আমার সর্বমোট 20 মিনিট টাইম লেগেছে মিষ্টি রান্না করতে। এই তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে ডুবে গেছে। এবার আমি একটি মিষ্টি উঠিয়ে আপনাদের দেখাবো। গ্লাসে পানি নিয়েছি। মিষ্টি যদি পারফেক্টভাবে আপনার রান্না হয়ে যায়, তবে গ্লাসের পানিতে হোক কি বাটিতে পানি নিলে হোক, আপনি মিষ্টি অটোমেটিকলি নিচে ডুবে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কিন্তু ডুবে গেছে, অর্থাৎ আমার মিষ্টি ভালোভাবে রান্না হয়ে গেছে। আর আমি খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে ফেলব। এই তো এবার আমি নামিয়ে ফেললাম। এবার আমি ঠান্ডা 1 কাপের মতো পানি মিষ্টিতে দিয়ে দিলাম, কারণ গরম শিরাতে যদি মিষ্টি থাকে তার ব্যালেন্স ঠিক রাখার জন্য, মিষ্টির শেপ ভালো রাখার জন্য ঠান্ডা পানি 1 কাপ ব্যবহার করলে তাহলে মিষ্টি একটার সঙ্গে একটা লাগিয়ে মিষ্টি শেপ নষ্ট হয়ে যাবে না। এবার আমি সারা রাতে রেস্টে রেখে দিলাম। এবার আমি সকালবেলা আমার মিষ্টিগুলো পরিবেশনের জন্য নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমার 1 লিটার দুধের 16টি মিষ্টি হয়েছে। আমি সবকটি এবার প্লেটে উঠাচ্ছি, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাবো আমি। এই তো দেখছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের একটি মিষ্টি প্লেটে উঠিয়ে কেটে দেখাবো আমার মিষ্টিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আসলে রাত্রে মিষ্টিটা বানিয়েছি, সারা রাতে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার দিনের আলোতে দেখুন আমার মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে। এই তো দেখুন সুন্দর করে ভিতরটা কত সুন্দর হয়েছে, রসে টইটম্বুর হয়েছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই এভাবে আপনারা যদি, আমি প্রত্যেকটা যে টিপস দিয়েছি ছানা বানানোর এবং রসগোল্লার যে টিপসগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম, এভাবে যদি আপনারা বাসায় বানান, তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। আশা করছি আপনারা আমার টিপসগুলো ফলো করে একবার হলেও বাসায় রসগোল্লা বানিয়ে খাবেন। আপু ও ভাইয়ারা, আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো আপনাদের বোঝানোর জন্য কেমন করে পারফেক্ট ছানা ও সাদা রসগোল্লা বানানো যেতে পারে। আমার ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি আমার ভিডিও দেখে ইনশাল্লাহ আপনারা ভালোভাবে পারফেক্ট ছানা ও রসগোল্লা বানাতে পারবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে আপনারা একটি করে লাইক ও নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা আমাকে একটি করে সাবস্ক্রাইব দিবেন। আশা করছি আপনাদের সাপোর্ট পেয়ে আমরা যারা নতুন পেজে কাজ করছি, আমরা আরও সামনে যাতে আরও নতুন ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসতে পারি। আমাদের এজন্য আপনাদের সাপোর্টের দরকার। আশা করছি আপনজনের মতো সবসময় আমার পাশে থাকবেন।